মোশাররফ হোসেন আপনি যে প্রশ্নটি করেছেন, স্যার বিভিন্ন সময় বীমা দিবস বা বীমা মেলা এছাড়া অনেক দিন মানে এভাবে অনেকদিন পালিত হচ্ছে, কিন্তু যাদের জন্য এত আয়োজন কিন্তু দেখা যাচ্ছে তারাই ক্ষতিগ্রস্ত, মানে বীমা গ্রাহকের কথা বলেছে, তাদের জন্য কি ব্যবস্থা নিচ্ছে সরকার, আইডিআরএ বা বীমা কোম্পানির মালিক পক্ষ? এই বিষয়ে স্যার কিছু বলবার জন্য আহ্বান করেছেন। আমরা প্রথম কথা, বীমার প্রতি আকৃষ্ট করতে সাধারণ মানুষকে পারিনি। যাদেরকে আকৃষ্ট করেছি তারা হয় মধ্যবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্ত কিংবা একেবারে দরিদ্র শ্রেণীর মানুষ, তাই না? আমরা শিল্পপতি পুঁজিপতিরা কলকারখানার বীমা করে, সাধারণ বীমা আছে, ওটা তাদের বাধ্য হয়েই করতে হয়, এলসি খুললে করতে হয়। কিন্তু জীবন বীমার ক্ষেত্রে তো কোনো বাধ্যবাধকতা নেই, একেবারেই ভলান্টারি। আপনাকে কেউ করতে বাধ্য করতে পারবে না দেশের আইনে, যদি কোনো আইন বলে যে তোমাকে এই বীমাটা তোমাকে কিনতেই হবে। এরকম কিছু কিন্তু বিষয় আছে, যেমন একটা আইন হয়েছে লেবার আইনে, আপনারা জানেন কিনা আমি জানি না। 6 সালে শ্রম আইন 13 সালে যখন সংশোধন করা হয়, তখন ওখানে বলা আছে যে যে সমস্ত শিপ ব্রেকিং যে প্রতিষ্ঠানে কাজ করবে কুলি কামিনরা, তাদের জন্য একটা বাধ্যতামূলক বীমা করতে হবে। আরো একটা আছে যে যে প্রতিষ্ঠানে 100 জন কর্মচারী থাকে সেখানেও বাধ্যতামূলক গ্রুপ বীমা করতে হবে। একেবারে নাই এ কথাটা সঠিক নয়, আছে। কিন্তু আমাদের যেটা চরিত্র, আইন আছে আইনের জায়গায়, আমরা আছি আমাদের জায়গায়। কাজীর গরু কেতাবে আছে, গোয়ালায় নাই। আইন আছে, প্রয়োগ নাই। এটাই তো বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা। আমরা সবচেয়ে বেস্ট কনস্টিটিউশন পেয়েছি, আমরা বেস্ট কি বলে ইন্স্যুরেন্স অ্যাক্ট পেয়েছি। আমার কথা না, আগের অর্থমন্ত্রী প্রায় কথা বলতেন আমাদের ভালো কনস্টিটিউশন, এটা তো ডক্টর কামাল হোসেন জড়িত ছিলেন, তারপরে তো কতবার পরিবর্তন করেছি, তারপরেও একটা ভালো সংবিধান বলে স্বীকৃত। আমাদের একটা ভালো বীমা নীতিমালা আছে না? এই বীমা নীতিমালায়, এই বীমা আইনে, এই বীমার যে কটা বিধি তৈরি হয়েছে, সেখানে দাবি প্রদানের ক্ষেত্রে সাধারণ মানুষদের কি কি ব্যবস্থা নিতে হবে এগুলো আলোচিত হয়েছে, প্রস্তাব করা হয়েছে, এখনো হচ্ছে। এবং একেবারে যে কিছু হচ্ছে না তা নয়। ইদ্রার থেকে সালিশের ব্যবস্থা করা হয়, তারা কিছু কিছু জায়গায় করতে পারে। কিন্তু এই যে ইদ্রার চেয়ারম্যান বোধহয় বলেছেন যে আমরা ডিভিশনে ডিভিশনে কি করব, অভিযোগ কেন্দ্র খুলবো। এটা তো ডিভিশনে খুলেও লাভ হবে না। ওই ইউনিয়নের লোকটা কেমন করে এই ডিভিশনে আসবে? তার মাত্র 10,000 টাকা বা 5,000 টাকা ম্যাচিউরিটি ভ্যালু বা ইনশিওর্ড ভ্যালু। আমাকে ইউনিয়নে যেতে হবে। বীমার অধিদপ্তরের শাখা আপনি খোলেন, কোনো অসুবিধা নাই, আরো অনেক কাজ আছে, কিন্তু অভিযোগ কেন্দ্র খুলতে হবে ওই ইউনিয়ন অফিসে। ইউনিয়ন অফিস থেকে এটা প্রেরণ করতে হবে ইদ্রার অফিসে। সেটা যদি বিভাগে থাকে বিভাগে, জেলায় থাকলে জেলায়, না হলে ঢাকায়। আমরা যত বেশি ভেন্টিলেট করতে পারবো টু ইদ্রা অ্যান্ড টু ইন্স্যুরেন্স কোম্পানিজ, তত বেশি আমাদের গ্রাহকরা লাভবান হবেন। আমরা শুধু কোম্পানির কাছে গিয়েই থেমে থাকবো না। আমরা এর বিরুদ্ধে, বিপক্ষে সরকারের কাছে, বীমা অথরিটির কাছে, জনপ্রতিনিধিদের কাছে। কারণ এখন জনপ্রতিনিধিরা এই বীমা দিবস, বীমা মেলার সঙ্গে জানেন, তারা বোঝেন। এবং গ্রাহকরা যদি না দেয়, পয়সা না পায়, তারা জনরোষ হবে। এবং বীমা শিল্প ক্ষতিগ্রস্ত হলে গোটা জাতির অর্থনীতির একটা দিক কি খোড়া হয়ে যাবে।